আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে পোলাও রান্নার পাশাপাশি আমার জীবনের কিছু কষ্টের কথা শেয়ার করতে চাই। আমার জীবনে যে কষ্টের কথা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, সেই কষ্টটা শুধু আমার একার না, আমি মনে করি অনেক মেয়ে আছে আমার মতো এরকম কষ্ট সহ্য করেছে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। পোলাও রান্নাটা হয়তোবা অনেকেই জানেন, অনেকেই অনেকভাবে রান্না করেন। আমি যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আর এভাবে মাঝে মধ্যে ট্রাই করে দেখবেন ভালো লাগে কি না। পোলাও রান্না করার জন্য আমি এখানে একটি পাতিলে তেল দিয়ে দিয়েছি। যে তেল দিয়েছি এই তেলে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম, সেই পেঁয়াজের বেরেস্তার তেলটাই আমি দিয়েছি। আমি এই তেলেই পোলাও রান্না করব। দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি, একটু লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম চিনি গুঁড়া চাউল। চিনি গুঁড়া চালটা ভালো করে নেড়েচেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 পিস দারুচিনি, 2 পিস দিয়েছি তেজপাতা, 3 থেকে 4 পিস দিয়েছি এলাচ, সাদা এলাচ দিয়েছি। আর আমি এখানে চাউল নিয়েছি 1 কেজি পরিমাণ। আর দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে চাউলটা কিছু সময় ভাজা ভাজা করে নেব। পোলাও রান্না করতে করতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আশা করি আমার এই কষ্টটা অনেক মেয়ের সঙ্গে মিলে যাবে। আজকে আমার এই ইউটিউব জগতে আসার পেছনে অনেক কারণ আছে। আমি শখের বশে কখনোই ইউটিউবে আসিনি, কখনো চিন্তাও করিনি যে আমি ইউটিউবে আসব। কিন্তু কিছু পরিবেশ, কিছু পরিস্থিতি, মানুষের কিছু কথা, সব কিছু মিলেই আমাকে আজকে এই ইউটিউব জগতে দাঁড় করিয়েছে। আমি মনে করি ইউটিউব জগতে যত মেয়ে আছে তার 50% মেয়েই কোনো না কোনো পরিস্থিতিতে পড়েই আজকে এই ইউটিউব প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। আর এই ইউটিউব প্ল্যাটফর্ম এই সকল মেয়েদের জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে সামনে এসেছে। বাবা, ভাই, স্বামী, সন্তান, শ্বশুর, আত্মীয় স্বজন যতই বড়লোক হোক, যতই টাকাওয়ালা হোক, কিন্তু নিজের কিছু থাকা অবশ্যই প্রয়োজন। প্রত্যেকটা নারীরই নিজস্ব কিছু থাকা অনেক প্রয়োজন। বাবার বাড়ি তো বাবার বাড়ি, একসময় ভাইয়ের বাড়ি হয়ে যায়। আর শ্বশুর বাড়ি একসময় স্বামীর বাড়ি হয়। কিন্তু স্বামীর বাড়ি হলে কি সেটা নিজের হয়? আসলে কি মেয়েরা সবসময়, সব মেয়েরাই কি নিজের বাড়ি হিসাবে সেটাকে ব্যবহার করতে পারে? বাড়ির বউয়ের একটু দোষ পেলেই বলবে, কার বাড়িতে আছো, কারটা খাও, কে তোমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে। এই কোয়ালিটির কথা যখন কোনো মেয়েদেরকে বলা হয় তখন সেই মেয়েটার কেমন লাগে শুধু সেই মেয়েটাই জানে আর আল্লাহ জানে। প্রত্যেকটা মেয়েই তার শ্বশুরবাড়িকে সবচেয়ে বেশি আপন মনে করে, তার স্বামীর ঘরকে সবচেয়ে বেশি আপন মনে করে। একটা মেয়ে যখন একটা সংসার করে তোলে তখন সেই সংসার কিন্তু সেই মেয়েটার কাছে একটা সন্তানের মতো মনে হয়। আমার কাছেও আমার সংসারটা আমার একটা সন্তানের মতো। আমার স্বামী, সন্তান আর আমার সংসার আমার যেন একটা দুনিয়া। আমি মনে করি আমার মতো অনেক মেয়েরা আছে যারা তার স্বামী, সংসার, সন্তান এদেরকে এত ভালোবাসে। দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে যারা অন্যের সুখ সহ্য করতে পারে না, অন্যের সংসারের সুখ, শান্তি, উন্নতি এগুলো সহ্যই যেন করতে পারে না। সংসারে অশান্তি লাগানোর জন্য কানে বিষ কিভাবে ঢালতে হয় কিছু কিছু মানুষ খুব ভালোভাবে জানে। বিশেষ করে কিছু মহিলাদের স্বভাবই এরকম, একজনের কথা আরেকজনের কাছে লাগানো, একজনের গীবত আরেকজনের কাছে গিয়ে গাওয়া। আমি সেই সব নারীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এইসব গীবত নিয়ে, গীবত চর্চা, মানুষের সমালোচনা করা বাদ দিয়ে নিজের অবসর টাইমটা কাজে লাগান। আমি মনে করি ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে প্রত্যেকটা নারীকে সুযোগ করে দিয়েছে তাকে ঘুরে দাঁড়ানোর জন্য। আপনারা নারীরা যে যে কাজ ভালো জানেন সেটা নিয়েই ভিডিও আপলোড করুন, ভিডিও তৈরি করুন, ইউটিউবে কাজ করুন, এতে আপনাদেরই ভালো হবে। অন্যের সমালোচনা নিয়ে না থেকে, অন্যের গীবত না করে অবসরটাকে কাজে লাগিয়ে নিজের সংসারে উন্নতি করুন, নিজের একটা পরিচয় তৈরি করুন। আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া খুবই প্রয়োজন। হয়তোবা এখন যারা সুখে আছেন তারা এখন বুঝবেন না, যখন বিপদে পড়বেন তখন বুঝতে পারবেন কতটা প্রয়োজন নিজের স্বাবলম্বী হওয়ার।
যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। এদিকে আমার পোলাও রান্নাটাও হয়ে গেছে। আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।